বসো দেখি একটু একটু পরেই প্যাক ফোটাবে, প্যাক ফোটালেই কাঁদবে, এক্ষুনি কান্না হবে। উরি বাবারে বাবারে, উরি বাবারে বাবারে, উরি বাবারে বাবারে, উরি বাবারে বাবারে। নমস্কার, ভালো আছেন সবাই? আমার সুখী পরিবারের নতুন আরেকটা ভিডিওয় সবাইকে স্বাগত জানাই। আজকে জানো তো তাথই সোনার 16 মাসের ভ্যাকসিনেশন। দেখতে দেখতে তাথই সোনা আমার 16 মাসেরও হয়ে গেল। আর এটাই ভাবছি যে এত দুষ্টু সোনা নাচুনাচু করছে, ভ্যাকসিন দেওয়ার পরে একদম শুকিয়ে যাবে। 11টার সময় ভ্যাকসিনেশন স্টার্ট হবে, তাই একটুও সময় নষ্ট না করে 6টার মধ্যে উঠে পড়েই আগে রান্নাগুলো বসিয়ে দিলাম। প্রত্যেকবারই ভ্যাকসিনেশনের পর তাথই সোনা একটু অসুস্থ হয়ে পড়ে, আর কাজ যদি ফেলে রেখে যাই তখন বারবারই আমার খুব অসুবিধা হয়। তাই এবারে ভেবেছি সব রকম কাজ গুছিয়েই যাব। তাই সকালবেলায় আগে প্রেসারে শিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর পেঁয়াজটা কেটে নিচ্ছি। আজকে একটু বানাবো শিম বাটা। ফ্রিজে আগের দিনের কাঁচা মাছটা ছিল, সেই মাছগুলোর ঝাল করব। আর বরমশাই আজকে চিংড়ি এনে দিয়েছে, ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি করব। মাছগুলো এক এক করে ভেজে নিয়েছি, দুটো মুড়োও আছে। আমার বরবাবু আবার মুড়োর ঝাল খেতে খুব ভালোবাসে, তাই মুড়োগুলোও ঝালেতে দিয়ে দেবো। মুড়োগুলো অ্যাকচুয়ালি বাঁধাকপি দিয়ে করবো বলে এনেছিলাম, কিন্তু আজকে আর সময় হয়ে উঠবে না, আর বাসি মাছ ফ্রিজে রাখবো না, সেজন্য করে নিচ্ছি। যেহেতু হাতে সময় কম, আর আলাদা আলাদা করে কিছু ভাজিনি, একেবারে পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা লঙ্কা চাপা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। নিয়ে নুন, হলুদ আর গোটা ধনে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি, সেই গোটা ধনের গুঁড়োটা দেবো। রান্না করতে গিয়ে দেখেছি যে প্যাকেটের ধনে গুঁড়োর থেকে গোটা ধনে ভেজে এরকম গুঁড়ো করে রাখলে বেশি ভালো খেতে হয় তরকারিগুলো। তারপরে দিয়ে দিচ্ছি একটু নুন। প্রথমে একটু নুন দিয়েছিলাম, এখন আরেকটু নুন লাগবে বলে দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো তরকারিতে ফুটবে, নুনটা তখন কম হয়ে যাবে। তরকারি কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। রান্না করতে করতে ক্যামেরা ধরে ভিডিও করা কিন্তু খুবই মুশকিল, তাই আমি ঝোলেতে মাছগুলো দেওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি। তো ঝোল দিয়ে মাছগুলো ফুটিয়ে নিয়েছি, মাছের তরকারি রেডি। এইবারে হচ্ছে শিম বাটাটা করব। শিমটা তো সেদ্ধ হয়েই গেছে, একটু সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোর একটু কাঁচা ভাব চলে গেলে তারপরে রসুন আর শিম একে একে দিয়ে একটু ভেজে নেবো। ভাজা আমার হয়ে গেছে, এবার এইটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি এটা শিলনোড়াতেই বাটি, কিন্তু আজকে যেহেতু সময় নেই সেজন্য মিক্সিতে করছি। বাটার পরে একটু তেল গরম করে আবার জিরে ফোড়ন দিয়ে কিছুটা কাঁচা কুচানো পেঁয়াজ দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরেই ওর মধ্যে দিয়ে দেবো বাটা পেস্টটা। আমি এতে একটুখানি বাটার সময় চিনি অ্যাড করেছিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তারপরে বেশ ভালো করে এটাকে নাড়তে হবে যতক্ষণ না এটা একটা শুকনো শুকনো ব্যাপার চলে আসে। জল জল ভাবটা মরে গেলেই এটা রেডি। তারপরে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবে। জিনিসটা যেহেতু ভর্তা, সেজন্য কাঁচা সর্ষের তেল দরকার। খেতে দাও খেতে দাও মা, খেতে দাও খেতে দাও, খেতে দাও মা, খেতে দাও খেতে দাও, খেতে দাও মা, খেতে দাও। উই উই, খাও ওগুলো, খাও খাও খাও। উই, ভালো, এরম করে খায়। একটাই নাও, একটাই নাম লাগাও, খাও খাও খুব খুব। তুমি ধরে খাও, তুমি ধরে খাও, ধরো, তুমি হাতে ধরো, ধরো ধরো, খাও। তারপরে রান্না সারতে সারতে 8টার মধ্যে আমার মামাম উঠে যায়, আর আমি আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ডিম টোস্ট, আর সেই ডিম টোস্টগুলোই কুচি কুচি করে ওকে দিয়েছি। ওর সাথে বসে আমিও খাচ্ছি, যাতে ও ডিম টোস্টটা খায়। জানি ও সবটা খেয়ে শেষ করতে পারবে না, তবে কিছু হলেও সকালবেলা ওর পেটটা তো খালি থাকবে না। তারপরে যখন বেরোবো তখন ওর জন্য দুধ সুজি আমি রেডি করেই রেখেছি, একেবারে খাইয়ে নিয়ে বেরোবো। এগুলো আমি মাঝে সাঝে দিয়ে থাকি, যাতে ওর খাবার প্র্যাকটিস বা হ্যাবিটটা থাকে, নিজে নিজে খেতে শেখে। অন্তত 2 কুচি কি 3 কুচি খেলেও অনেক ওর জন্যে। জানেন তো, বাচ্চারা যদি সামনে কেউ খায় বা কাউকে খেতে দেখে, তাহলে ওদের নিজেদের খাওয়ার ইচ্ছাটাও কিন্তু অনেকটা বাড়ে। এই যেমন আমি ওর সামনে খাচ্ছি, সেটা দেখে দেখে কিন্তু ও নিজেও খাচ্ছে। রান্নাবান্না কমপ্লিট করে তাঁতইকে খাইয়ে পরিষ্কার করে যা হোক করে আমি সকালবেলা অন্তত রেডিটুকু হয়েছি, এবার বেরোবো। বসো, সোনা করে বসো, একটু সোনা করে বসো দেখি, একটু একটু পরেই প্যাক ফোটাবে, প্যাক ফোটালেই কাঁদবে, একটু পরেই প্যাক দিয়ে দেবে। উনি কাঁদবে, ভালো জিনিসটা খাবে না, ওই দিকে সবার নজর। এক্ষুনি কান্না হবে।
ভ্যাকসিনেশন সেন্টার থেকে ওই। চলে এসেছি, ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। আর আমায় একটু তোমরা দাও। দেখতেই পেলে যে ও বাবা, কতটা চকলেট খেয়ে দুষ্টুমি এরম নাচতে করছিল হয়? আর আগ মুহূর্তে পর্যন্ত ওরে কত বাবারে, হাসছিল ওরে বাবারে, ভ্যাকসিনেশন ওরে বাবারে, সেন্টারে ওরে গিয়ে। বাবারে বাবা। যেখানেই যায় ও বন্ধু ওরে বানিয়ে নেয় বাবারে, ঠিকই। বাবারে। তো যাই ওরে হোক, বাবা, এখনো পর্যন্ত ওরে বাবা। ওর কোনো রকম রিয়াকশন ময়ূরপঙ্খী শুরু নাচ। হয়নি। বললো পায়ে একটু ব্যথা হবে, ফুলতেও পারে। চলো, ওকে ভাত চান করিয়ে আমি মাখাচ্ছি। ভাতটা এখানে মাখাচ্ছি, ওকে খাওয়াবো। তো ওর জন্য মাছ দিয়ে সবজির একটা তরকারি করে রেখে গেছিলাম, গরম করে জাস্ট মাখিয়ে এবার খাওয়াবো। অনেকটা সুবিধা হয়েছিল করে রেখে দিয়ে যাওয়ার জন্য। কি করছো দেখো কেন? কি করছো? ওটা আবার কেরম ডাকা হচ্ছে রে? কেমন বদমাইশি করে ডাকছে দেখো। বিকেল অবধি ঠিক ছিল, দেখতেই পেলে যে কত দুষ্টুমিও করছিল। তারপরেই ব্যাস ওর রিয়াকশানটা শুরু হয়ে গেল ভ্যাকসিনের। এবার ব্যথাটা যত বাড়ছে তত গায়ে জ্বরও বাড়ছে। ওষুধ খাইয়ে শুয়ে রেখেছি। তারপরে 8টা সাড়ে 8টার পর ওর জ্বরটা একটু ছাড়ে আর সুস্থও ফিল করে। কিন্তু আমার দুষ্টু চঞ্চল মেয়েটা একদমই শান্ত হয়ে গেছে আর একদমই আমাকে ছাড়তে চাইছে না। তাই ওকে নিয়ে রান্নাঘরে গিয়ে রান্নাবান্নাটাও সেরে নিলাম। রাত্রে রুটি আর তরকারি বানাচ্ছিলাম। আর তাথইকে খাওয়াবো দুধ রুটি। তো ওর জন্য আগে রুটিগুলো করে নিচ্ছি, ওকে খাইয়ে বাকিটুকু এসে করব। এই জায়গাটা হচ্ছে আমি সবসময় পরিষ্কার রাখি, কারণ এইখানটায় আমি তাথইকে বসিয়ে রেখে এক এক সময় রান্নাবান্না সারি। এক এক সময় হয় না, বাচ্চারা মায়েদেরকে একদম ছাড়তে চায় না, তো সেজন্য আমি রান্নাঘরে একটা আসনও রেখেছি। ছোট্ট পুচকে আসনটা তাথইয়ের জন্য। তাথই এখানে বসে থাকে আর আমি কিরমভাবে রান্না করছি সেটা দেখে। ব্যাস, তারপরে পরের দিন সকালবেলা উঠেই দেখি যে জায়গাটা এরকম লাল হয়ে ফুলে গেছে। একটা দাবনা থেকে আরেকটা দাবনা অনেকটা ফুলে আছে, বুঝতে পারছো কিনা জানি না। আর ব্যথাটা এতই যে ও একদম হাত দিতেই দিচ্ছে না আমার হাতে। এই ব্যথাটার চক্করেই বারবার থেকে থেকে ওর জ্বরটা আসছে। মনটা একদম ভালো নেই মেয়েটার, আমার খুব শরীর খারাপ। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো।